হরে কৃষ্ণ, রাধে রাধে। একবার কর্ণমুনি যোগ সাধনা করার পর দ্বাদশী তিথিতে তার যখন নিদ্রাভঙ্গ হয়, তখন সে ভাবলো আজকে আমি পারণ করব। পারণ করার জন্য সে গোকুলে নন্দালয়ে আসলো। নন্দালয়ে এসে যখন নন্দকে ডাকলো, তখন নন্দ গৃহে ছিল না, ছিল কে? যশোদা। তখন যশোদা এসে বলছে, আপনি কেন ডাকছেন? বলছে, আজকে আমি পারণ করব, এজন্য নন্দকে ডাকছি। যশোদা বলে, নন্দের কি কাজ? আপনি পুণ্যবান ব্যক্তি, আপনি আমার গৃহে আসুন, পালন করুন, যা যা দরকার আমি জোগাড় করে দিচ্ছি। কর্ণমণি এসে পায়সান্ন রান্না করে যখন ঈশ্বরকে নিবেদন করে ওং কৃষ্ণায় নমো বুকে হাত থেকে বলল, ওং কৃষ্ণায় নমো। চক্ষু মুদিয়া যখন ওং কৃষ্ণ নম বলল, তখন এই ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গনেতে খেলা করছিল। তখন এই শ্রীকৃষ্ণ এই কথা শুনলো, তখন সে কি করলো? সে ওখান থেকে হামাগুড়ি দিয়ে এসে সেই পায়সান্ন গ্রহণ করলো, খেতে আরম্ভ করলো। তখন কর্ণমুনির চক্ষু যখন খুলল, তখন দেখে সেই ছোট্ট গোপাল পায়সান্ন খাচ্ছে। তখন সে ক্রোধান্বিত হয়ে গেল, যশোদাকে ডাক দিল, যশোদা কোথায় তুমি? যশোদা এসে দেখে তার ছেলে মুনির পায়সান্ন খাচ্ছে, যা দিয়া ওই মুনি পালন করবে। তখন যশোদা খুব বিপদে পড়ল, যে মুনির অভিশাপ কখনো ব্যর্থ হয় না পৃথিবীতে। খুব হাতে পায়ে ধরল, মুনি ছোট্ট ছেলে, ক্ষমা করে দিন, আপনি আবার পায়সান্ন রান্না করুন, আমি আবার সব কিছু জোগাড় করে দিচ্ছি। সে খুব ক্রোধ করলো, ক্রোধ করে ভাবলো চলে যাব। তারপর অনেক অনুরোধের পর সে রাজি হলো। তখন সে দ্বিতীয়বার যখন পায়েস রান্না করে আবার অঞ্জলি দিল, অঞ্জলি দিয়ে বুকে হাত থেকে আবার বলল, ওং শ্রীকৃষ্ণায় নমঃ। তখন কি করলো? যশোদা তার ছেলেকে অন্য ঘরে শিকল দিয়ে বেঁধে রাখলো, যে মুনিবর, এবার আর আমার ছেলে আপনার কাছে আসতে পারবেন না, আপনি নিশ্চিন্ত পালন করতে পারবেন। কিন্তু যখন এই ভগবানকে ডাকলো, কৃষ্ণায় নম বলি করি নিবেদন, নয়ন মুদিয়া কহে কোথা নারায়ণ। কে বলল? কর্ণমুনি বলল, কৃপা করি পরমান্ন করো হে গ্রহণ, এই রূপে মুনিবর ডাকেন। তখন তখন শ্রীকৃষ্ণ আর থাকতে পারেনি, সে ভক্তের ডাকে শ্রীকল খুলে দরজা খুলে এসে আবার ওই পায়েস খাওয়া শুরু করেছে। যখন কর্ণমণি চক্ষু খুলল, তখন দেখে আবার সেই ছোট্ট গোপাল আমার পায়েস খাচ্ছে। তখন সে মারাত্মক রাগ হলো, রাগ হয়ে যশোদাকে ডাকলো। যশোদা ফিরে এসে দেখলো সেই পায়েস আবার খাচ্ছে কৃষ্ণ। তখন খুব রাগ করলো, এবং তখন ওই কর্ণমণি খুব রাগ করে যশোদাকে বলল, যে আমাকে রাঁধুনি পেয়েছো, আমি রান্না করে দেবো, আবার তোমার ছেলে খাবে। তখন সে বলল, আমি তোমার বাসায় খাবো না। সে কুশ তার কমণ্ডলু গুছিয়ে চলে যাবে, যার থাকবো না। তখন সে ভাবলো যে আমার প্রতি তাহলে ব্রহ্ম অভিশাপ লাগবে। এই জন্য সে অনুনয় বিনয় করে খুব চরণ ধরে বলল, একবার কৃপা করুন, এবার আপনি রন্ধন করুন, আমি আমার ছেলেকে কোলে করে রাখবো, এবার আর ঘরেও রাখবো না। অনেক সাধনার পর মুনি আবার রাজি হলো। তখন সে আবার রান্না করলো, রান্না করে আবার যখন ঈশ্বরকে নিবেদন করবে, তখন বলল, শ্রীকৃষ্ণায় নমঃ বলি করে নিবেদন। যখন সে বলল, তখন ওই কৃষ্ণ তার মা যশোদার কোলে আর থাকতে পারেনি, যে ভক্তের ডাকে সে তো সাড়া দিবে। তাই সে কোল থেকে নেমে আবার পায়েস খাইতে শুরু করছে। কিন্তু তার মা এই কথা বুঝতেই পারে নাই যে তার ছেলে তার কোল থেকে নেমে পায়সান্ন গ্রহণ করতে লাগলো। যখন কর্ণমণি চক্ষু মিলিয়া দেখলো আবার সেই পরমান্ন খাচ্ছে, সে তো মহাক্রোধে চক্ষু রক্তবর্ণ ধারণ করলো, খুব রাগ করলো। যশোদার তখন মোহিত হলো, কি হলো, ছেলে আমার কোল থেকে কখন নামলো, পায়েস খাচ্ছে, এসে খুব জোরে শ্রীকৃষ্ণের পিঠে একটা থাপ্পড় মারছে। তখন শ্রীকৃষ্ণ খুব কান্না আরম্ভ করছে, বলছে, মা তুমি আমাকে কেন মারলে? আমাকে এই ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, তাই আমি খেতে আসছি, তা আমার কি দোষ? তখন মা বলল,
কৃষ্ণ কৃষ্ণ বলে তোকে ডাকে না, কৃষ্ণ কৃষ্ণ বলে যে জগতের শ্রীহরি পরমেশ্বর তাকে ডাকছে, তোকে ডাকেনি। এই কথা যখন সে শুনলো, কর্ণমুনি শুনলো, তখন কর্ণমুনি ভাবলো, হ্যাঁ আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছি, তাহলে এই ছোট্ট ছেলে কিভাবে বুঝলো যে আমি কৃষ্ণকে ডাকছি? তখন সে ধ্যানে বসলো, যে আসলে কি হলো। ধ্যানে বসে দেখলো যে কোথাও সেই কৃষ্ণ নাই, বৈকুণ্ঠ নগরীতে নাই, কোথাও নাই, আসতে কোথায় আছে? এই নন্দালয়ে। তখন সে তার কাছে ক্ষমা চেয়ে বলল, ওহে করুণা সিন্ধু দীনবন্ধু ক্ষমা কর মোরে, না বুঝিনিও তোমার প্রতি অপরাধ কইনু। তোমাকে আমি অঞ্জলি দিব, তোমাকে পরমান্ন খাওয়াবো, সেই তুমি এসে ভক্ষণ করিলে, আর তোমার প্রতি অবিচার কইনু। তখন কর্ণমুনি সেই ভগবান শ্রীকৃষ্ণ গোপালের কাছে অনুনয় বিনয় করলো, হে ভগবান, আমি তো তোমার জন্যই এত সাধনা, এত যে রাঙাচরণ পাওয়ার জন্য এত সাধনা করেছি, সেই তুমি এসে আমার অন্ন গ্রহণ করেছ, আমি বুঝতে পারিনি এত পাপী আমি, আমার প্রতি করুণা করো। তখন কৃপা করে শ্রীকৃষ্ণ বলেছিল, এই গোকুলে আসার পর এই প্রথম আমি পেট ভরে খেলাম তোমার মুখে, কারণ শ্রীকৃষ্ণ আহার করে কার? বিপ্রের মুখে, বদনে, অর্থাৎ যারা মুনি ঋষি তাদের বদনে শ্রীকৃষ্ণ আহার করে। এই 3 বার খেলো, তাই শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন, কর্ণমুনির জীবন ধন্য হয়ে গেল। তাই তো বলে, দয়া না ছাড়িও প্রভু,